গুপ্ত গুপ্ত ছাত্রদল লিখেছে গুপ্ত। গুপ্ত একটি শব্দ, অথচ এখন তা যেন এক প্রবল রাজনৈতিক প্রতীকে রূপ নিয়েছে। কোথা থেকে এলো এই গুপ্ত? কারা আসলে গুপ্ত? একসময় সীমিত পরিসরের আলোচনায় থাকা শব্দটি এখন সোশ্যাল মিডিয়া পেরিয়ে পৌঁছে গেছে জাতীয় সংসদের মঞ্চে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে এর উত্তেজনা, আর সেই উত্তাপ ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিকেও। রাজনীতির শীর্ষ পর্যায়ের এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যে উঠে আসছে গুপ্ত শব্দটি। ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এই পরিসরের বাইরে গিয়েও গুপ্ত শব্দটি ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে ছাত্র শিবিরকে ইঙ্গিত করে। তবে এই তকমা সহজে মেনে নিতে নারাজ শিবিরপন্থীরা, বরং পাল্টা স্লোগানে তারা তুলে আনছে লন্ডন প্রসঙ্গ, যা নতুন এক বাকযুদ্ধের জন্ম দিচ্ছে। সব মিলিয়ে গুপ্ত এখন শুধু একটি শব্দ নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক পরিচয়, বিতর্ক এবং পাল্টাপাল্টি বক্তব্যের কেন্দ্রবিন্দু। এই শব্দকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ, যা রাজনীতির গতিপথকে প্রভাবিত করতে পারে। প্রশ্ন রয়ে যায়, এই গুপ্ত রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? এটি কি কেবল সামরিক উত্তেজনা, নাকি দীর্ঘমেয়াদী বিভাজনের ইঙ্গিত? সময় বলে দেবে। তবে আপাতত স্পষ্ট, একটি শব্দই বদলে দিতে পারে পুরো রাজনৈতিক কথোপকথনের ধরন। গুপ্ত শব্দের অর্থ গোপন বা লুকানো। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর গুপ্ত শব্দটির নতুন পরিচয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে যখন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে বিএনপি নাকি জামাত, কার অবদান বেশি এই প্রশ্ন উঠে, তখন বের হয়ে আসে গুপ্ত শব্দটি। অর্থাৎ এটি এখন আর কেবল শব্দ নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক ট্যাগ বা তকমা। সম্প্রতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একটি গ্রাফিতিকে কেন্দ্র করে গুপ্ত নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছে। কলেজের দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কে বা কারা ছাত্র শব্দটি মুছে সেখানে লিখে দেয় গুপ্ত। ব্যাস, এই এক শব্দই জ্বলে উঠে আগুন। ছাত্রদল শিবিরের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এই আগুন আজ লাগে জাতীয় সংসদেও। গত বুধবার সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য অভিযোগ করেন, ছাত্রদল কেবল গুপ্ত শব্দটি উচ্চারণ করায় তাদের উপর হামলা করেছে শিবির। জবাবে বিরোধী দলীয় নেতা এটিকে উস্কানিমূলক ও অসংসদীয় বলে দাবি করেন। তাই অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ তুলে তা এক্সপ্যান্সের দাবি তোলেন জামায়াতের আমির। পুরো পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় স্পিকারকে। অর্থাৎ জল বহুদূর গড়িয়েছে, কিন্তু জল প্রথমে ঢালা হলো কোথায়? গত 1.5 দশক ধরে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছিল ছাত্রলীগের একক আধিপত্য। তখন অনেক শিক্ষার্থীকেই দেখা যেত মিছিলের সামনের সারিতে জয় বাংলা স্লোগান দিতে, কিংবা হলের গেস্ট রুমে বড় ভাইদের অনুগত হয়ে বসে থাকতে। কিন্তু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন পট পরিবর্তন হলো, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। যারা এতদিন ছাত্রলীগের পাতারি নেতা ছিলেন কিংবা দলটির হয়ে গলা ফাটাতেন, তাদের অনেকেই একে একে নিজেদের পরিচয় প্রকাশ করতে শুরু করলেন ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে। এই যে পরিচয়ের আড়ালের পরিচয়, ছদ্মবেশের নিচে আসল আদর্শ, একে ঘিরেই দানা বেঁধেছে গুপ্ত বিতর্ক। ছাত্র শিবিরের মতো একটি সুসংগঠিত ছাত্র সংগঠনকে এই গুপ্ত তকমা দেয়ার পেছনে রয়েছে কিছু বাস্তব উদাহরণ। অভ্যুত্থানের পর প্রকাশ্যে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি SM ফরাতের অতীত ঘাটলে দেখা যায় একজন হলের গেস্ট রুমের নৌকার স্লোগান দিচ্ছিলেন, অন্যজন ছিলেন ছাত্রলীগের পদে। আরও অনেক শিবির নেতার ছাত্রলীগের সংশ্লিষ্টর কথা জানা যায়। শিবিরের দাবি, ফেসিবাদের চরম দমন নিপীড়নে টিকে থাকতে তারা কৌশলগত ছদ্মবেশ নিয়েছিল। সাধারণ শিক্ষার্থী বা অন্য দলের পরিচয় না দিলে তারা ক্যাম্পাসে অবস্থানই করতে পারত না। তবে ছাত্রদল অন্যান্য সংগঠনের মতো এটি কেবল টিকে থাকা নয়, বরং অনৈতিক সুবিধাভোগী। তাদের অভিযোগ, শিবির কর্মীরা ছাত্রলীগে মিশে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে এবং এখন ভুল পাল্টে সাধু সাজার চেষ্টা করছে। 2024 সালে 5 আগস্টের পর ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে এখন আধিপত্যের লড়াই মূলত ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার বক্তব্যে কোনো দলের নাম না নিয়ে গুপ্ত শক্তির বিষয়ে সতর্ক করেছেন। ছাত্রদলের অভিযোগ, শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের পিছন থেকে কলকাঠি নাড়ছে এবং হল ক্যাম্পাস দখলের চেষ্টা করছে। অন্যদিকে শিবিরের দাবি, ছাত্রদল তাদের রাজনৈতিক উত্থান ঈর্ষান্বিত হয়ে ট্যাগিং বা তকমা দেওয়ার রাজনীতি শুরু করেছে। পূর্বাভাস বলছে, বাংলাদেশের ছাত্র রাজনীতির অস্থির সময় প্রবেশ করতে যাচ্ছে। একদিকে দীর্ঘদিনের পরিচিত চেহারায় হঠাৎ পরিচয় বদল, অন্যদিকে আধিপত্য বিস্তারের নতুন লড়াই মাথাচাড়া দিচ্ছে। তবে আবারও কি সেই সংখ্যা, হল দখল আর সন্ত্রাস সংঘাতের সংস্কৃতি কি তবে আবারও ফিরে আসছে?